মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এই দুইটাই কিন্তু সমান। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। ধরেন আপনাকে একটা চোর এসে বললো যে ভাই, আজকে আমার সাথে তোমাকে চুরি করতে যেতে হবে, আপনি যাবেন? কখনোই যাবেন না। আপনি বলবেন যে কুল্লু হারাম, এটা তো একদম হারাম, এটা করা যাবে না। আপনাকে বারবার বললো যে ভাই প্লিজ, অনুরোধ করলো ভাই একটু চলেন, আপনি যাবেন? কখনোই যাবেন না। আচ্ছা, এইখানে যে ওই চোরের মনটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনি তো এখানে যুক্তি দাঁড় করান না যে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। যুক্তিটা কোথায় আসে? যে কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আপনি সেটা প্রত্যাখ্যান করবেন, বাট ওইখানে এই যুক্তি দাঁড় করাচ্ছেন যে মন ভাঙ্গা তো মসজিদ ভাঙ্গার সমান। আবার কোনো একটা হারাম রিলেশনে আসছেন, আপনি আল্লাহর পথে ফিরে আসবেন, বাট ওই সম্পর্কটা ছিন্ন করে আপনি আসতে চাচ্ছেন, বাট আপনার অন্তরে এই কথাটা আসতেছে যে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান। আসলে কোন হাদিস কোথায় লাগাতে হবে এটা আমরা জানি না। চোরের মন নষ্ট করলাম, এখানে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান নয়। আর জিনাহের কাজে একজনের মন নষ্ট হয়ে যাক, আমি জিনাহ থেকে বেঁচে থাকবো, এখানে এসে শয়তান আমাকে শিখায় যে মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান।